বিশ্বাসটা যদি তোমার সঠিকভাবে যদি আল্লাহর প্রতি হয়, তাহলে তুমি কখনো কোনো জায়গায় ঠকবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন এই কথাটা। এর একটা দৃষ্টান্তমূলক একটা কথা বলি, তাহলে আপনার বুঝে আসবে এই বিষয়টা। যে এক বুজুর্গ এক মরুভূমিতে যাচ্ছিলেন। দীর্ঘ পথ চলায় তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়লেন। হঠাৎ তিনি একটি কূপ দেখতে পেলেন, কিন্তু সেখানে পানি তোলার জন্য কোনো বালতি বা রশি ছিল না। তিনি কূপের কিনারায় দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন। এমন সময় তিনি দেখলেন একটি তৃষ্ণার্ত হরিণ কূপের দিকে এগিয়ে আসছে। অলৌকিকভাবে কূপের পানি নিচ থেকে একেবারে কূপের উপরে উঠে গেছে, কিনারায় কিনারায় চলে এলো এবং হরিণটি প্রাণ ভরে পানি পান করলো এবং সেইখান থেকে হরিণটি বিদায় নিয়ে চলে গেল। এটি দেখে বুজুর্গ ভাবলেন, পানি তো কিনারায় চলে এসেছে, এখন আমি যাই পান করি। কিন্তু তিনি এগিয়ে যেতেই পানি আবার সেই নিচের পানি নিচে নেমে গেল। তিনি তখন অনন্ত ব্যথিত হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আমি আপনার একজন মুমিন বান্দা হওয়া সত্ত্বেও পানি পেলাম না কেন? অথচ একটি হরিণের জন্য আপনি পানি উপরে তুলে দিলেন। তবে কি আপনার কাছে আমার চেয়ে ওই হরিণটির মর্যাদা সবথেকে বেশি ছিল? অনেকক্ষণ অপেক্ষার পর তার শরীর ক্লান্ত হয়ে গেল। এই ক্লান্ত শরীর নিয়ে তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে তিনি এক আওয়াজ শুনতে পেলেন, হে বান্দা, হরিণটি যখন তৃষ্ণার্ত হয়ে এখানে এসেছিল, ঠিক তখনই তার মনে কোনো বালতি বা রশির উপর ভরসা ছিল না। তার পূর্ণ ভরসা ছিল একমাত্র আমি আল্লাহর উপর। তা আমার আল্লাহর উপর যখন তার ভরসা ছিল, তুমি তখন কূপের কাছে এসেছো, তখন তোমার নজর ছিল বালতি আর রশির সন্ধানে। তাই হরিণকে আমি আমার কুদরতি ওসিলায় পানি পান করিয়েছি, আর তোমাকে তোমার সেই উপকরণের ওপরই ছেড়ে দিয়েছি। এই কথা শুনেই সেই বুজুর্গ লজ্জিত হলেন এবং দুনিয়ার সব উপকরণের মোহ ছেড়ে একমাত্র রব্বুল আলামিনের ওপর তাওয়াক্কুল এবং ভরসা করার জন্য পাঠ গ্রহণ করলেন। এরপর তিনি যখন কেবল আল্লাহর উপর ভরসা করলেন, তখন আবার সেই কূপের কাছে গেলেন। তখন তিনি দেখলেন পানি আবারও উপরে উঠে এলো। আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় বিপদে পড়লে কেবল দুনিয়াবি উপকরণের পেছনে ছুটতেই থাকি, কিন্তু আসল সমাধানদাতা যে আল্লাহ, তা ভুলেই যাই আমরা। যদি সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর ওপর সত্যিকারের ভরসা রাখতে পারি, তবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তাই এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া যে আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখা।